সারথি আমাদের দিক বিজয় হয়ে গেছে, চলো আমরা অযোধ্যায় আস্তে। না না ছোট রাজা, এখন আমাদের দক্ষিণ দেশ বাকি রয়েছে ছোট রাজা। দক্ষিণ দেশে যেতে হবে না। দক্ষিণ দেশে একটি মাত্র বীর ছিল লবণ নামে দৈত্য। আমি খেলিবার বাটুল তাকে বিনাশ করে দিয়েছি। এই জন্য মনে আছে ভাবো না দক্ষিণ দেশে যাবো না। ছোট রাজা, পরেও হয়তো কোনো বীর জন্ম নিতে পারে। পরে যদি কোনো বীর জন্মগ্রহণ করে তারা নিতান্ত শিশু এই চরাচরে, সেই নিতান্ত শিশুর সঙ্গে আমার মতো শত্রুঘ্ন বীর যুদ্ধ করলে আমার কলঙ্ক রটবে বিশ্বের বাইরে। ছোট রাজা, অহংকার মোটে ভালো নয়। বড় রাজার আদেশ চতুর্দেশ জয় করতে হবে। তাই চলুন একবার দক্ষিণ দেশ যেতে হবে। তিন দেশ জয় করা যায় সহজেই, দক্ষিণ দেশ জয় করা বড় কঠিন। পূর্ব, উত্তর, পশ্চিম, দক্ষিণ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দক্ষিণ দেশ কি মোক্ষ? না, দক্ষিণ দেশ মোক্ষ নয়। দক্ষিণ দেশ যদি কেউ জয়ী হয় সে তার সাধনার মোক্ষ স্থানে গিয়ে পৌঁছায়। দক্ষিণ দেশ জয়ী হতে হয়। তাহলে দক্ষিণ দেশ কোন জায়গায়? এটা হচ্ছে উত্তমাঙ্গ, আমাদের প্রতিটা মানবের উত্তমাঙ্গ। এইখানে কার বাস? বিভীষণের বাস। আর দক্ষিণ নাভির নিম্নে, তার নাভির নিম্নে যে দক্ষিণ দেশ বর্তায়, সাধুগুরু বৈষ্ণব এই কথাই তো কয়, ওই দেশ জয়ী করা কঠিন। যেজন নিজেকে নিজে গুরুর চরণে সমর্পণ করতে পেরেছে, গুরু কৃপা করে ওই দক্ষিণ দেশের রণকৌশল শিখিয়ে দিয়েছে, সেই কয়জনই জয়ী হয়। আর আমার মতো অজানা যারা দক্ষিণ দেশে গেলে হয় তাদের দবাসারা। হরি বল। আমি আমার সাধক অশ্বিনীর একটা পদ থেকে এই দক্ষিণ দেশের জায়গাটা একটু পরিষ্কার করি। হায় রে অমন ভব নদী, ভাবনা জেনে অমন ধরো না পারি, অমন ভব নদী